আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অল্প সময়ে জনমনে জায়গা করে নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান ক্ষমতা আসার পরপরেই মানুষের কাছে যেভাবে গ্রহণযোগ্যতা পাচ্ছেন, যেভাবে প্রশংসা পাচ্ছেন, আসলেই তিনি যে ম্যাজিকগুলো দেখাচ্ছেন এটা আসলে অকল্পনীয়। আজকে মাত্র 4 মাস ধরে সরকার গঠন করেছে। এই 4 মাসেই তারেক রহমানের যে সাফল্য, যে অর্জন, এটা আসলে কখনো ভোলা যাবে না। বাংলাদেশে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, যে পরিকল্পনার কথাগুলো বলেছিল, সেইগুলোও যেভাবে তিনি বাস্তবায়ন করছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে কীভাবে বাস্তবায়ন করা যায় সে বাস্তবায়ন করছেন। আরও নানা ধরনের যে পরিকল্পনা এবং বাংলাদেশ জুড়ে বাংলাদেশকে নিয়ে তার যে একটা পরিকল্পনা প্রত্যাশা, সেটাও কিন্তু বিশ্বের দরবারে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং কি আমাদের যেই বন্ধু দেশগুলা এবং দেশের মাটি পেরিয়ে বিদেশের মাটিতেও চমক দেখিয়ে আসছেন তারেক রহমান। এবং বিদেশের মাটিতেও তিনি গিয়ে এই বাংলাদেশের জন্য কি করা যায়, বাংলাদেশের স্বার্থের জন্য কি করা যায়, বাংলাদেশের জনগণের জন্য কি করলে জনগণ খুশি থাকবে, আজকে কিন্তু তিনি এই বিদেশে সফর করে এই পর্যন্ত অর্জন করে আসছেন। তারেক রহমান যে একটা ম্যাজিক ম্যান, এটা ক্ষমতার আগেই আমি বলেছিলাম। ক্ষমতায় আসার আগে আমি তারেক রহমানের সম্বন্ধে একটা কথা বলেছিলাম যে তারেক রহমান ক্ষমতা আসার পরেই এই বাংলাদেশকে একটু পরিবর্তন করবে, এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে এবং তিনি দেশে বিদেশে সব জায়গায় নতুন নতুন চমক দেখিয়ে মানুষের মনকে আকৃষ্ট করবেন, মানুষের প্রতি ভালোবাসা অর্জন করবেন। এটা হচ্ছে তারেক রহমানের পাওয়া। কারণ শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারা সবসময় মানুষের ভালোবাসা অর্জন করতে শিখেছিল এবং কিভাবে মানুষের ভালোবাসা অর্জন করা যায় এটাই তারা ভেবেছিল। কেননা আপনার বেগম খালেদা জিয়া যখন মারা যায়, আপনি দেখেন সারা বাংলাদেশের মানুষ ওজোরে কান্না করছে, লক্ষ লক্ষ মানুষ তার সমাবেশে মানে তার জানাজায় অংশগ্রহণ করেছে। দল মত নির্বিশেষে প্রতিটা মানুষ বেগম খালেদা জিয়ার সেই জানাজায় অংশগ্রহণ করেছে এবং জিয়াউর রহমানের নাম, বেগম খালেদা জিয়ার নাম এখনো সারা বাংলাদেশ জুড়ে প্রশংসিত হচ্ছে। কিন্তু তারেক রহমান সেই পথগুলোই অবলম্বন করছেন আর সেই পথ দিয়ে তিনি হাঁটছেন। সেই পথে হাঁটার মূল উদ্দেশ্য হচ্ছে যে বেগম খালেদা জিয়া যেইভাবে জনপ্রিয়তা ছিল, যেইভাবে জনগণের কাছে জনপ্রিয়তা হয়েছিল, জিয়াউর রহমান যেভাবে জনপ্রিয়তা হয়েছিল, একসময় তারেক রহমান সেই একইভাবে জনপ্রিয়তা অর্জন করতে চাচ্ছেন। কেন এই কথাটা বললাম? যে আজকে দেখেন তারেক রহমান ক্ষমতা আসার পরে স্বাধীনভাবে কথা বলে, স্বাধীনভাবে কাজ করতে পারে, স্বাধীনভাবে প্রতিটা মানুষ যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, যেগুলা এর আগে মানুষের মুখে স্বাধীনতা থাকলেও অন্তরে কিন্তু স্বাধীনতা ছিল না। কারণ প্রতিটা মানুষকে হয়রানি করা হতো, রাজনীতি দল হয়রানি করা হতো। আজকে তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করছে। তারেক রহমান একটা কথাই বলেছে, ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা অল্প সময়ের জন্য আসে, আবারও পট পরিবর্তন হয়ে যায়। কিন্তু আজকে তারেক রহমান যেভাবে ম্যাজিক সাফল্য অর্জন করেছেন, আসলে এইভাবে তিনি যদি এগিয়ে যান তাহলে দেখবেন যে আবারও এক সময় আরও বাংলাদেশের মানুষের কাছে জায়গা করে এবং আগামীতেও দেখবেন যে তারেক রহমান আবারও ক্ষমতায় গিয়েছে। কেন এই কথাটা বললাম? আজকে যদি আপনার তারেক রহমানের দিকে তাকান, তিনি যেদিকে যাচ্ছে সেদিকে মানুষের জনপ্রিয়তা অর্জন করছে। তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছে বাস্তবায়ন করেছে এবং আরো নতুন নতুন পরিকল্পনা ধরেছে। রাস্তাঘাটে ট্রাফিকের কি ভালো ব্যবস্থা করা যায় তার জন্য এআই ক্যামেরার ব্যবস্থা করছে। আজকে তারেক রহমানের গুণ, তারেক রহমানের যেই সাফল্য, সেটা আসলে বলার শেষ নেই। অবশ্যই আপনাদের কমেন্ট করে মতামত জানিয়ে যাবেন। এবং তারেক রহমানের পাশাপাশি জাইমা রহমান, জুবাইদা রহমান, তারাও কিন্তু মানুষের মন জয় করছে। জাইমা রহমান যেখানে যাচ্ছেন মানুষের সাথে ভদ্রভাবে কথা বলছেন, মানুষের মনের যে ভাষা সেটা বোঝার চেষ্টা করছেন। জুবাইদা রহমান দেশের বাইরে গিয়েও মানুষের মন কিভাবে জয় করা যায়, মানুষের মধ্যে থেকে কি অর্জন করা যায় এবং মানুষের জন্য কি করলে মানুষ আসলে তাদের প্রতি ভক্ত হয়ে যাবে, তাদের প্রতি ভালোবাসা বেড়ে যাবে, এইগুলো কিন্তু জাইমা রহমান সহ আজকে তারা দেখছে। সবাই কমেন্ট করে মতামত জানিয়ে যাবেন।